2 মিনিট 1 মিনিট এই যে দেখেন চালু হয়ে গেল। এই যে কথা বলতে বলতে চালু। আজকে আমরা এই টাইমার দ্বারা একটা ওয়াটার পাম্প বা 2টা ওয়াটার পাম্প অটোমেটিক করব। যদি একটা মোটর চলে, দেখেন একটা মোটর কিন্তু আমার এখানে আছে, দেখতে পাইতেছেন কিনা। যদি একটা মোটর চলে তাহলে আরেকটা মোটর অফ হইব, আরেকটা মোটর চললে আরেকটা মোটর অফ হইব, এটাও করতে পারবেন। এবং কি অটোমেটিক টাইমার দ্বারা আপনি অন অফ করতে পারবেন অটোমেটিক। তো দেখেন আমার হাতে কিন্তু এখানে অনেক প্রকার আইটেম আছে টাইমারের, সবগুলো কিন্তু ডিজিটাল। তো একটা অ্যানালগ ছিল, তো অ্যানালগটা আমি পাইতেছি না খুঁজা। যাই হোক, অ্যানালগটা আমি ডিসপ্লেতে দেখা দিব। যে অ্যানালগটা আমি চেঞ্জ করতেছি, ওই অ্যানালগটায় শুধু 15 মিনিট আপনারা মনে করেন যে কাটা অন হয় অফ হয়। তো আমরা দিনের 24 ঘন্টার ভিতরে 3 টাইম কিন্তু চালু করি, রানিং করি। তো এখন 15 মিনিট হইলে আমার পানি কিন্তু ওয়াটার কিন্তু ওভারফ্লো হয়ে যায়, পানি কিন্তু পড়ে যায়। এই জন্য আমরা কী করবো, 24 ঘন্টার ভিতরে আমরা টাইমিংটা, রানিং টাইমটা বাড়াই দিব। কিন্তু আমরা যেমন 3 বার চালু হয়, আমরা 6 বার 7 বার নিয়ে যাবো, কিন্তু টাইমিংটা কমাই দিব, রান টাইমটা কমাই দিব। যেমন 15 মিনিট অ্যানালগ কিন্তু কাটাগুলো আপনার এই যে রাউন্ডটা এই দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লেতে, এটা কিন্তু 15 মিনিটের নিচে কিন্তু আপনি পারবেন না। এই যে দেখেন আপনি 1টা 2টা 3টা, এই যে 3টা কাটায় কিন্তু আমার 24 ঘন্টার ভিতরে 3 টাইম চলে, 15 মিনিট করে 45 মিনিট চলে। তো আমরা 45 মিনিটের কী করবো, যদি আমরা 5 মিনিট করে দেই তাহলে আমরা কতক্ষণ চালাইতেছি, প্রায় কমপক্ষে মনে হয় 5/40, 40, 5 9 45, 9 দফা মানে 9 বার চালু করতে পারতেছি। এই জন্য কিন্তু আমরা কী করবো, আমার রান টাইমটা কমাই দিব, কিন্তু টাইমিংটা আমরা বাড়াই দিব। তো এই জন্য আমরা প্রথমে প্রয়োজন এই যে ডিজিটাল টাইমার, দেখেন এই যে ডিজিটাল টাইমার। তো আমরা ডিজিটাল টাইমার একটা দেবো, আরও অ্যানালগ টাইমারও আছে যেগুলো, তবে ডিজিটাল টাইমার বেস্ট। তো আজকে এই যে দেখেন আমার এই যে ডিজিটাল টাইমারটা, এই যে ডিজিটাল টাইমারের প্রথমে এই যে আমরা একটা ডাবল পোল ব্রেকার নিলাম, যেহেতু আমার মোটরটা সিঙ্গেল ফেজ, মানে একটা নিউট্রাল একটা ফেজ। আর এটা হলো আমার টাইমার, এটা হলো একটা আমার কন্ট্যাক্টার। তো আমি 1.5 মোটর বা 2 HP মোটর, যদি আমার এই যে প্রথম জানতে হবে যে টাইমারটা দিয়ে আমি রান করবো, আমি কি টাইমারটা দিয়ে ডাইরেক্ট আমি রান করতে পারবো মোটরটা, নাকি আমি মডিফাই করতে দেবো, কন্ট্যাক্টটা দিতেইব। তো এখানে দেখেন এই টাইমারটার সাথে আমার একটা ইউজার ম্যানুয়াল দিছে, ঠিক আছে, ইউজার ম্যানুয়াল কিন্তু দিছে এখানে। হ্যাঁ, এই যে টাইমারের বক্সটা হলো এটা হলো ডিজিটাল টাইমার সুইচ। এই যে আমার NONC এগুলো দেওয়া গেছে এখানে। তো আমি ইউজার ম্যানুয়ালে যাই, ইউজার ম্যানুয়ালে গেলে আমি এটা করলে এই যে টাইমারটা কীভাবে খুলবো ডাইরেকশন দিছে। তারপরে এখানে দেখবেন এখানে উপরে দিছে পাওয়ার, এই যে দুটোটা কিন্তু উপরে কিন্তু পাওয়ার, এই যে এখানে কিন্তু পাওয়ার 1 2 পাওয়ার। তো যেখানে M লেখা আছে এখানে একটা সাইন লেখা আছে, এই আপনার AC অল্টারনেটিভের সাইন আছে। তো এখানে আমি নিউট্রাল এবং কি ফেজ যে কোনো প্রান্তে দিতে পারবো, আমার হয়ে গেছে। আর নিচে আমার এখানে NONC কাজ করব। তো এখানে দিছে আমরা NOতে কত এম্পিয়ার ইউজ করতে পারবো, NCতে কত এম্পিয়ার ইউজ করতে পারবো। এখানে দেখেন, খেয়াল করবেন, এখানে দেখেন উপরে আমার পাওয়ার, নিচে আছে 16 এম্পিয়ার লেখা আছে। 16 এম্পিয়ার কোণে 3 আর 4 যদি আমি এটা 3 কমন 4 যদি আউট করি তাহলে এটা 16 এম্পিয়ার ইউজ করতে পারবো। এই যে দেখেন এখানে 3 আর 4 কিন্তু NC আছে। তো এটা থেকে আমরা যদি 3 4 ইউজ করি তাহলে আমরা কত ইউজ করতে পারবো, তাহলে 16 এম্পিয়ার ইউজ করতে পারলাম, হিসাব করেন। আর এখানে লেখা আছে দেখেন এই যে 3 আর এই যে 5, 3 আর 5 যদি আমরা ইউজ করি 20 25 থেকে 30, মানে 25 থেকে 30 এম্পিয়ার পর্যন্ত আমরা এখানে এই যে দিতে পারবো। এখানে লেখা আছে এই দেখেন L এবং কি N উপরে, আর নিচে দেখেন NC 3 আর 4 হলো NC, আর 3 আর 5 হলো আমার NO। তো আপনারা এই জিনিসটা খেয়াল করে দেখেন, সবসময় আমি গত ভিডিওতে বলে গেছি যে NC দিয়ে দেখেন এখানে আপনার 16 এম্পিয়ার আপনি লোড দিতে পারবেন, কিন্তু NOতে আপনি দিতে পারবেন কত, 25 থেকে 30 এম্পিয়ার। তো আমার মোটরটা 2 HP মোটর, এই যে আমি ডিসপ্লেতে কিন্তু দেখাইছি এই যে অ্যানালগ টাইমারটার সাথে। তাই আমি এই মোটরটা দ্বারা আমি প্রকাশ করবো এবং কি দেখাবো। এই যে মোটরের নিউট্রাল ফেজ আমি নিয়ে রাখছি কানেকশন করে, ফুল মোটরটা কিন্তু ডিসপ্লেতে আইতেছে না, কারণ আমি এটা কানেকশন দিব একদম ডাইরেক্ট এখান থেকে আমি সাপ্লাই দিব, আউট করবো টাইমারের এবং কি কন্ট্রাক্টারের সব কিছু কিন্তু বিস্তারিত টোটালি আমি কীভাবে করেন আমার এই ভিডিওটা যদি দেখেন কনফিউজ হবেন না, আর কোনো দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হইব না। তো খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখন কানেকশন শুরু করবো। এখন আপনার টাইমারের ধরনটা বুঝে গেলেন, ঠিক আছে, তাই টাইমারের ধরনটা বুঝে গেলেন। তো আমি সর্বপ্রথম পাওয়ার পরে এই টাইমারটা কিন্তু চার্জ থাকবো না, এটার ভিতরে কিন্তু একটা ব্যাকআপ আছে, ব্যাটারি আছে, ছোটো ব্যাটারি আছে। ব্যাটারিটা কেন ইউজ হয়, ব্যাকআপ কেন হয়, কারণ যখন আপনি যে টাইমিংটা সেট করে দিচ্ছেন, এই টাইমিং সেটিংটা যদি পাওয়ার অফ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে পাওয়ার ট্রিপ হয়ে যায়, যাতে টাইমিং সেটিংটা যেহেতু না যায়, এই জন্য একটা ব্যাকআপ আছে, ছোটো ব্যাটারি আছে, এটা আপনার ব্যাকআপ দেয়। তো আজকে আমি দেখেন আরও শুধু এটা না, আপনি কানেকশনও দেখামু। তারপরে এই যে দেখেন P-তে প্রোগ্রাম, D-তে এই যে দেখেন আমি আর একটু উপরে করে নেই, এই যে D-তে হইলো আপনার ডে, H-তে হইলো আওয়ার, M-তে হইলো মিনিট, এটা হলো ক্লক, এটা হলো রিসেট, এটা হলো ম্যানুয়াল এবং কি অটো, CR এখানে লক থাকে একটা, এটা অন অফ করা মানে লকটা আনলক করার জন্য এবং কি আনলক করার জন্য এই যে CR। আমি সম্পূর্ণ কিন্তু আসতেছি, আমি লাইটটা একটু অন করে দেখি, লাইটটা অন করলে তো আরও দেখা যাচ্ছে, যা হোক আমি লাইটটা অফ করে দিই। আমি কিন্তু এখন সর্বপ্রথম কানেকশন দিব, লাইনে থাকেন, কানেকশন দিব, দেওয়ার পরে আমি এটা একদম টোটালি প্রোগ্রামিং কইরা এটা রান কইরা অটো এবং কি ম্যানুয়াল সব কিছু বিস্তারিত বলে দেবো। ভিডিওটা লং হলেও দেখতে থাকেন। তো আমি
আমি এখানে একটু আমি ডিসপ্লেটা বড় করে নিই, কারণ আমি যত কানেকশন দিব এতক্ষণ তো বললাম সব কিছু। এখন যেহেতু আমি এটা কানেকশন দিব, এই জন্য আমি এটা একটু বড় করে নিই। বড় করে নিলে হয়তো আপনারা দেখতে একটু সুবিধা হইব, কানেকশনগুলো দেখতে একটু সুবিধা হইব আমি কীভাবে কীভাবে কানেকশন দিই। এরপরে দেখেন প্রথমত আমি একটা ডাবল পোল ব্রেকার রাখলাম, একটা টাইমার রাখলাম, আর একটা কন্ডাক্টর রাখলাম। ঠিক আছে, কন্ডাক্টর রাখলাম। তো এখানে নিচে আমি একটা এই যে পিভিসি কানেক্টর দিয়ে দিলাম, যা আমরা জয়েন্টে ইউজ করি। দুইটা স্ক্রু মেরে দিলাম এখানে, কারণ এখান থেকে আমার ইনইব এখান থেকে আউট হইব, আউট হয়ে আবার এদিক দিয়ে আমার মোটরটা, এদিক দিয়ে আমার আউট হয়ে যাবো লোডটা। আচ্ছা, এই জন্য আমি এখন এখানে কাজ শেষ সম্পূর্ণ। অবশ্যই যতটুকু বলছি আমি অতটুকু অবশ্যই আপনারা বুঝে আসছে। এখন আমি কানেকশন শুরু করবো ইনশাল্লাহ, তো লাইনে থাকেন। তো আমরা সর্বপ্রথম এখান থেকে আমার সাপ্লাই ব্ল্যাক, রেড এবং কি নিউট্রাল এবং কি ইনইব, এখানে 220 ভোল্ট ইনইব, নিউট্রাল এবং কি ফেজ। তো আমরা আউটলাইনটা কানেকশন করবো, সর্বশেষে আমরা এসি সাপ্লাইটা কানেকশন করবো। তো এখন আমরা এখান থেকে একটা ফেজ এবং কি একটা নিউট্রাল নিতে হইব, আমরা কন্ডাক্টারে দিতে হইব লোডে, এবং কি আমরা এই টাইমারে দিতে হইব। তো তাইলে আমরা একটা ফেজ কমন বেশি করলাম, কারণ আমার টাইমারে এখান থেকে আমি যে 220 ভোল্ট যে আমি দিতে হইব এই যে মোটরে, আমি কিন্তু দেখে দেখে বইলা করবো এই যে আমার মোটরে 220 ভোল্ট দিতে হইব, তাইলে আমি এখান থেকে 220 ভোল্ট কমন করে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু একটা টাইমার আছে ওটা দিয়া এবং কন্ডাক্টারটা রাখি সাথে, যাতে আপনাদেরকে বুঝতে পারি, আপনারা যদি বুঝতে পারেন একদম ক্লিয়ার। এই যে আমার কন্ডাক্টর একটা রাখলাম, টাইমার একটা রাখলাম, এই দুটোতে যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, আমি এটা দেখে ওয়ানে কানেকশন দিয়ে দেখাবো। এখন আমরা 220 ভোল্ট এবং কি এখানে এই যে এখানে 1 এবং 2 220 ভোল্ট দিব। তো 220 ভোল্ট দিতে গেলে আমরা এখানে একটা করতে দিব, এই যে একটা ফেজ এবং কি একটা নিউট্রাল দিয়ে দিব। তো এই জন্য আমরা দুইটা আমরা এখানে কানেকশন দিয়ে দিলাম। তো আমি কিন্তু দেখাইতেছি আপনাদেরকে, আপনারা কিন্তু অবশ্যই লাক্স ইউজ করবেন বা প্রপারলি ভালোভাবে কিন্তু টাইট করবেন, কারণ টাইডে কিন্তু লুজ কন্ট্যাক্টে কিন্তু দুনিয়ার সব কিছু কিন্তু 100 থেকে 80% কিন্তু ইলেকট্রিসিটির জিনিস কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু খারাপ হয়, আগুন লাগে, এই হয় সেই হয় অনেক কিছু। তো বক্সটা একটু ছোটো, তো আবার মোবাইলটা আমি এখানে তো আমি ভিডিও করার জন্য দিয়ে রাখছি, এই জন্য আমার হাতটা নিতে কষ্ট হয়, নাহলে কিন্তু আরেকটু ইজিতে আমি করে নিতে পারতাম। সবে কিন্তু আপনাদের জন্য, আপনারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন। তো আমার দুইটা হয়ে গেল। এখন আমি এই যে দুইটা আমি কন্ট্রাক্টরের আমরা এখানে এই যে এই যে নিচে আছে, নিচে এনো টার্মিনাল কিন্তু আমরা কিন্তু আজকে অ্যান্সের কোনো প্রয়োজন নাই। এখানে লোড এবং কি সাপ্লাই, এখানে সাপ্লাই এবং কি লোড দেবো। তো আমি যদি উপর দিয়ে নিচ্ছি, তো আমি উপর দিয়ে আমি এই যে আমার যদি একটা নিউট্রাল একটা ফেজ, তো এখানে আমি ফেজ দিব, এখানে নিউট্রাল দিব। তাইলে আমি ফেজটা আমি এখানে কানেকশন করে নেব আমার মোটরের জন্য আমি প্রথম কানেকশনটা করে নেব। প্রথম আমরা সাপ্লাইটা ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার করার পরে আমরা টাইমারের অটোটার দিকে যাবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন আইডিটা অবশ্যই এতক্ষণ পর্যন্ত যদি দেখা থাকেন, আরও যদি আশা আছে দেখবেন, কাজটা শিখবেন, তো অবশ্যই আইডিটা ফলো করেন। ফেসবুক থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যদি আপনার ভালো লাগে আমার ভিডিওগুলো, তাইলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগলে তাহলে তো কোনো কথাই নাই, যেহেতু আপনার ভালো লাগে না, বা আপনি আমার কাছ থেকে আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছেন না। যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ফলো করবেন। এই দেখেন পেজটা আমি এখানে দিয়ে দিলাম, আমি নিউট্রালটা এখানে দেবো। এটা আমি শুধু এখন কন্ট্রাক্টরের যে আমার এনোতে যখন আমার 220 ভোল্ট কন্ট্রাক্টরের পাওয়ারটা আসবে, তখন কন্ট্রাক্টর অন হইব, তখন এটা ডাবল পোল ব্রেকার থেকে এখানে আমার আউট হইয়া চলে আসবো। আর কন্ট্রাক্টরটা অন হইলে আমার দিক দিয়ে আমি লোড দিব। আমরা আগে কাজটা সাইডে লাই, মোটরের কাজটা সাইডে লাই, এখানে আমি সাপ্লাই দিছি, সেম আমি নিচের দিক দিয়ে আমি আউট করব। খেয়াল করে কিন্তু দেখবেন। আর আমি কিন্তু সবগুলো কাজ কিন্তু আমাদের সামনে করি, আপনাদের আগোচরে কিন্তু করি না, সব কিছু আমি সামনে করি। তো সামনে যদি করি, সামনে কিন্তু দেখবেন আমি কিন্তু একটা কাটতেছি এবং একটা দিতেছি। তাই আমি এখান থেকে আবার নিচের প্রান্ত থেকে কন্ট্রাক্টরের এটা আমার লোডে চলে যাব মোটরে, এখান থেকে আমি নিউট্রাল এবং কি ফেজ আমি কানেকশন করে নেব। একদম সোজা, এখান থেকে আমার নিউট্রাল আউট এখান থেকে ইনিয়ে আবার নিচে দিয়ে আমার মোটরে চলে যাব। এখান থেকে কন্ট্রাক্টরের মধ্যে আমি ইন আউট কেন করলাম, যাতে করে আমার কন্ট্রাক্টরটা অন অফ হয়। আর কন্ট্রাক্টরটা অন করতে গেলে 220 ভোল্ট লাগবে। 220 ভোল্ট কানেকশনটা কিন্তু আমি টাইমার থেকে নিয়ে নেবো, যেটা আমার টাইমিংয়ের থেকে যত টাইমিং রাখি অত টাইমারে যত আমার এটা কন্ট্রাক্টরে কয়েল ভোল্টেজের পাওয়ার দেয়, অন করে অফ করে, যখন কয়েল ভোল্টেজ পাওয়ার পাইব তখন এটা অন হইব, আর যখন পাইব না তখন মোটরটা অফ থাকবো। আর এটা এনওএনসি হবে, দুইটা মোটর আপনি করতে পারেন। একটা মোটর যখন এটা অফ থাকবো, আরেকটা অন থাকবো, আর এটা অন হইলে আবার এটা অফ থাকবো। এটা এনওএনসিতে কাজ হইব। আমরা আসতেছি এখন, আমরা সেম আমরা এই প্রান্তে কানেক্টরের এই প্রান্তে আমরা এটা দিয়ে দিব,
আমরা আর লোডটা দিয়ে দিব। এটা কিন্তু আমার পাওয়ারটা কিন্তু আউট হয়ে যাইতেছে। আমি একটু ইনসুলেশনটা একটু বেশি করে একটু মরাই দিব, আর আপনারা কিন্তু লাক্সারিয়াস করবেন, কারণ আমি এগুলো কিন্তু দেখাইতেছি, আবার কিন্তু বলতে হইব বারবার টেস্টার সাথে কই যায়। আর টেস্টার কিন্তু হারাই বেশি ইলেকট্রিশিয়ান, যত ইলেকট্রিশিয়ান আছে আপনারা কিন্তু কমন করবেন। আর আমি কিন্তু এখানে আর্থিং দিতেছি না, আর্থিং প্রপারলি দিয়ে দিবেন বডির মধ্যে, কারণ আর্থিং দিতেছি না আমার এখানে, আমি তো আর কাজটা ফিজিক্যালি করতেছি না। তো দেখেন আমি এই যে আমার ফেসটা এখানে দিয়ে দিলাম, খেয়াল করবেন আমি কীভাবে করতেছি। এই যে ফেসটা আমি এখানে দিয়ে দিলাম, আমার আমার নিউট্রালটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। আর কানেক্টরের নিচের প্রান্ত থেকে কিন্তু আমার এটা এই যে মোটরটা লাইন দিয়ে দিব, আমি এখনও দিয়ে দিব। কাজটা কিন্তু বেশি না, আর আপনারা টাইমও কিন্তু নষ্ট হইতো না, খুব দ্রুত কিন্তু হয়ে যাব কাজটা। তো দেখতে দেখেন ভিডিওটা ইনশাল্লাহ। ওয়ারটি বড় রাখলাম না, কারণ আপনারা দেখতে যদি একটু কনফিউশন যে কোন লাইনটা কোন দিয়ে গেলো, এই জন্য একদম সোজা রাখলাম, স্ট্রেট করে দিলাম। এখন আমরা টাইট করে দিলাম। আপনারা কিন্তু দেখতে থাকবেন, আমি ক্যামেরাটা একটু আগে আনি, কারণ আপনারা যদি দেখতে পারেন ক্যামেরা তো না মোবাইল ভাই যা হোক মোবাইলের ভিতরে ক্যামেরা থাকে, তো আমরা স্ট্রেট করে দিলাম। আমার এই ওয়ারটা আরেকটু বড় দরকার ছিল, আচ্ছা যাই হোক আপনারা বোঝার জন্য আমি রাখছি একটু বড়, হালকা একটু বেঁধে নিবে যাতে দ্বিতীয়বার ট্রান্সমিশন করা যায়। এখন আমরা দেখেন এখানে সাপ্লাইটা এদিক দিয়ে আসলো, এদিক থেকে আউটে কন্ডাক্টারের দিক দিয়ে নিল, কন্ডাক্টারে অন হইলে এদিক দিয়ে আমার লোডটা চলে যাবে। এই যে দেখেন আমার মোটরের, একদম কাজের শ্যাম্পু শেষ করে এই যে মোটরের আমি মোটরটা এই যে দেখাই এখানে আমার এই যে দেখতে পারতেছেন, এই যে দেখেন আমার এই যে মোটরের আমার এই যে কানেক্টরটা, ঠিক আছে। তো এইটা আমার ব্লু এবং কি রেড আমি কিন্তু এটা এখন এই যে নিচে কিন্তু কানেকশন করে দেবো। কানেকশন করে দিলে আমি এই নিচের এদিক দিয়ে কিন্তু আমার ওয়্যারটা আসবো। আচ্ছা, এটা আমি খুলে নিলাম, পরবর্তী আমি সিস্টেম করবো। এই যে এগুলো খুলে নিলাম। আমার এখান থেকে আমার মোটরের এই যে মোটরের কিন্তু আমার ফেজ এবং কি নিউট্রাল চলে আসবো মোটরের। তো মোটরের ফেজ নিউট্রাল চলে আসলে আমরা এই যে ব্লু কালার হলো আমরা ফেজ, যেহেতু আমরা রেড অবশ্যই কখনো আমার হয় না, এই নিউট্রাল হয় না, রেড অবশ্যই ফেজ থাকবো, কারণ ফেজের জগৎ হইলো 3 ফেজ আর হলো সিঙ্গেল ফেজ যেখানে যাইবো রেড হইলো মেন, প্রথম হইলো রেড। আর যখন আপনার অন্য কালার না থাকবো তখন অন্য কালার বানাইতে পারেন, যেহেতু আমার রেড আর এটার পাশে আছে ব্লু, তো তাইলে ব্লু নিউট্রাল হইব, এটা হিসাব রাখবেন। কালার কোডও কিন্তু আছে কোডের, কারণ এক জায়গায় টেকনিশিয়ান একজন কাজ করে গেলে অন্য জায়গায় গেলে কিন্তু কালার কোড দেখে আমি ধর দিব কোনটা রেড, কোনটা ইয়েলো, কোনটা ব্লু, আর কোনটা কালার কোড কোনটা কী আসে বিষয়। ইন্টারন্যাশনাল কালার কোড কিন্তু ভিন্ন, ওগুলো ওই দিকে আর যাই না আমরা, এখানে এটা আমরা জানতে চাই আজকে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা অনেক করা যাবে ইনশাল্লাহ। তো আমরা কিন্তু মোটরের লোড কিন্তু আমরা এই যে মোটরের লোড কিন্তু আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। মোটরের লোড কিন্তু দিলে মোটরটা কিন্তু রান হইব। মোটরটা ডিসপ্লেতে হয় না, আমি আবার একটু বড় করে নিব যখন এটা রান করবো। এখন দেখেন আমরা মোটরের কানেকশন কিন্তু হয়ে গেল। এখন আমরা টাইমারের টাইমারটা আমরা 1 2 আমরা পাওয়ার দিব। 1 2 পাওয়ার দিলে টাইমারটা অন হয়ে যাব। অন হওয়ার পরে আমরা কিন্তু 3 একটা কমন করতে হবে। দেখেন এই যে 3 কিন্তু একটা কমন করতে হবে ফেস। এটা আপনি এখান থেকে ফেস করেন, এখান থেকে করেন, এখান থেকে জেন থেকে করেন, আপনি 3 একটা ফেস করতে হবে। 3 যে ফেসটা আপনি কমন করবেন ওইটা কিন্তু এনসির সময় 4 দিয়ে নর্মাল অবস্থায় 4-তে আউট হইব, আর যখন টাইমারটা অন হইব তখন কিন্তু 5 দিয়ে আউট হইব। তাহলে আমরা 3টা আমার দোকান 4টা আমরা দোকান নাই, 3 আমরা কমন করবো, আমরা 5-এ আউট করবো, 3 কমন 5-এ আউট করবো। এনসির আমরা দরকার না, শুধু এনের। যদি 2টা মোটর ইউজ করেন তাইলে এখানে কমন করে এই ফেজটা একটা মোটর নেবেন, এই ফেজে একটা মোটর নেবেন। যখন টাইমারটা অফ থাকবো তখন 4-এর যে মোটরটা লাইনটা যাবো ওই মোটরটা চলবো, আর যখন টাইমারটা অন হইব তখন 5-এরটা চলবো। এখন আমার টাইমারটা একটা মোটর যেত, আমি 3-এ কমন করলাম, 5-এ আমি আউট করলাম, ঠিক আছে। তো তাইলে আমি এখানে যে আমি একটা ফেজ একটা নিউট্রাল দিলাম, এখান থেকে আমি একটা ফেজ নিয়ে আমি 3-এ কানেক্ট করে দিলাম। তো তাইলে আমার এই ফেজের সাথে আরেকটা ফেজ আমার কমন করতে হইব। আপনারা কিন্তু বুঝবেন, খেয়াল করে বুঝবেন। তারপরেও ভিডিওর মধ্যে যেটা আপনারা না বোঝেন এটা কিন্তু অবশ্যই আমারে বলবেন যে ভাই এই জায়গাটা আমি কনফিউজ, বা এই জায়গাটা ক্লিয়ারভাবে দেখতে পারছি না, বা এই জায়গাটা নিয়ে আমার একটু কনফিউজ, এটা নিয়ে আমি একটা রিভিউ দেন, বা কমনে বললে কিন্তু আমি একটা কী করে দিব, আবার এটা নিয়ে ভিডিও দিব একটা। তো আমি যেহেতু টাইমারটা রাখছি না, এই টাইমারটা আমি ইউজ করবো না, আমি একটা অন্য একটা টাইমার ইউজ করবো না।
তো আমি একটু জুম করে নিলাম যাতে আপনাদের একটু হেল্প হয় দেখতে। তো এখন আমরা শুরু করবো। উঠাইতে পারলে সবচেয়ে বেস্ট একটু হাতে দেখি, কারণ আপনারা একদম ক্লিয়ার দেখতে পারবেন হাতে নিতে পারলে। এই যে হাতে নিয়ে নিচ্ছি, আপনারা খুব ক্লিয়ার দেখতে পারবেন। দেখেন এখন আমরা ডে সিলেক্ট করবো, টাইম সিলেক্ট করবো। প্রথমে আমরা এই দেখুন উপরে একটা লেখা আছে, উপরে হইলো আমার 7 ডেজ। আজকে এটা কত পরে রয়েছে আপনি হলো এমও মানডে পরে রয়েছে। এখন আমরা আজকে কী বার, আমরা সানডে, তো রবিবার আমরা সিলেক্ট করবো। প্রথম ডেতে যাবো। ডেতে যাওয়ার পরে তো দেখেন এখানে কোনোটাতে লক থাকে, কোনোটাতে লক থাকে না। আমি খেয়াল করে এই যে সফটওয়্যারটা নিচে লেখা, এখানে আমি ডেতে ক্লিক করতেছি, যে দেখেন আমার এটা কিন্তু কাজ করতেছে না। যখন আমি এই ক্লকে একটা, এটা হলো লক, এখানে প্রেস করে আপনি এখানে যখন প্রেস করবেন এই দেখেন এটা কিন্তু এখন কিন্তু এই যে ডান দিকে যাইতেছে, আবার শুরু হইব। তো আজকে আমরা কি সানডে আমরা সিলেক্ট করবো। একদম লেখাটা একদম ছোটো দেখা যায় না, আমি সিলেক্ট করে নেই থার্সডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এই যে সানডে আমি সিলেক্ট করে নিলাম, এই যে কোনার একদম ঠিক আছে দেখা যাইতেছে না। আচ্ছা যাক, সানডে আমি সিলেক্ট করে নিলাম, সানডে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কী হইব, আমরা ডেট সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা আওয়ারে যাবো। আওয়ারে আবার একটা, এই যে ক্লকে একটা ফিঙ্গার প্রেস করে রাখতে দিব। তারপরে আওয়ারে যাবো। আওয়ারে যাওয়ার পরে 24 ঘন্টা আছে, 12 ঘন্টা আছে। এখন আমরা কোনটা দেবো, যদি 24 ঘন্টা দেই তাইলে আমরা আইব 14টা। এই যে 14টা হয়ে গেছে দেখেন 14, কারণ দুইটা আমার 2 বাজে আমি কথা বলতে হয়তো 2 মিনিট গেছে, বা 2টা 5-এ দিয়ে দিব আমরা। এখন আমরা এই যে আওয়ারে দিয়ে দিছি, এখন আমরা মিনিটে যাবো। এই যে M+ মিনিট, ডে আমরা সিলেক্ট করে দিচ্ছি উপরে, আওয়ার আমরা 14 আওয়ার দিয়ে দিছি, আমরা মিনিট দেবো। মিনিট এখন আমরা, এটা কিন্তু ব্যাগে আসার কোনো সিস্টেম নাই, আপনি অবশ্যই আপনি এটা নিচে থেকে আসতে হইব, উপর থেকে। এই যে আমরা 5-এ দিয়ে দিব, এই যে 5 হয়ে গেলো, 14টা 5 হয়ে গেলো, আমার 2টা 5 হয়ে গেলো, ঠিক আছে। আর এই যে নিচে একটা ছোট্টভাবে লেখা আছে, এই যে অফ, এখানেই ছোট্টভাবে লেখা আছে অফ। এইটা আমরা এখানে যদি এই যে দেখেন অফ, এটা হলো অটো, এটা হলো অন। এখানে আমার পাওয়ারটা অফ থাকলে কিন্তু অন হলে কিন্তু এটা আমার লাইট করতো। এখানে অন, আর এখানে হলো অটো, আর এখানে হলো অফ। এখন অফ অবস্থায় আছে, আমি দেখতেছি, আগে আসতেছি, একটু অপেক্ষা করেন। এখানে আমরা কি হইলো, আমরা ডেট শেষে, ডেজ সিলেক্ট হয়ে গেলো, আওয়ার সিলেক্ট হয়ে গেলো, মিনিট সিলেক্ট হয়ে গেলো, শেষ খালাস। এখন আমরা প্রোগ্রাম করবো, আমরা দিনে কয়বার চালু করতে চাই। যেমন দিনে আমরা এটা 16 স্টেশন করতে পারবেন। তখন দেখেন আমি এখন প্রোগ্রামে যাবো, ঠিক আছে, প্রোগ্রামে যাবো। এই যে প্রোগ্রামে যাবো, প্রোগ্রামে যাওয়ার পরে আরেকটা কথা জানানি আমি, এই যে রিসেট, ঠিক আছে, রিসেটটা দিয়ে আপনারা যদি ছোট্ট একটা এই যে মোবাইল পিন বা যে কোনো পিনের মতো যদি আপনি রিসেট করেন, এই যে রিসেট করেন, সম্পূর্ণ টাইমটা উঠে যাব এবং নতুন করে আপনারা করতে পারবেন এখানে ক্লিক করলে। তো আমি আর ক্লিক করলাম না, হ্যাঁ ক্লিক করলাম না, তাহলে আমার সেশনটা কিন্তু আবার চলে যাব। আচ্ছা আমরা প্রোগ্রামটা আমি দেখাই না, এই যে দেখেন ওয়ান, এই যে এখানে লেখা আছে অন আইব, অফ আইব, আবার 2ও যাইব, আবার 2ও অন আইব, আবার অফ আইব। এখানে প্রোগ্রামে ক্লিক করবেন, দেখেন প্রোগ্রাম এই যে 1 আছে, আমার এটা চলে গেছে। আচ্ছা আমি এখানে আমার এখানে ক্লিক করতে দিব, প্রোগ্রামে ক্লিক করতে দিব। তো আমরা প্রোগ্রাম করবো। এখন প্রোগ্রামে এই যে পিতে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন আমার এই যে এখানে অন টাইম চলে আসে, অন টাইম 1, স্টেশন 1 অন টাইম, স্টেশন 1 অফ। এভাবে দেখবেন অন অফ করে 16টা স্টেশন হবে। আমি আপনাদেরকে দেখাই দিই, 2 অন 2 অফ, 3 অন 3 অফ, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 পরে দেখবেন আবার 1 করবো, 16 এখন অফ। এই যে অফ স্টেশন চলে গেছে, এই যে আবার 1-এ চলে এলো। 16 স্টেশন আপনি 24 ঘন্টার মধ্যে 16 বার আপনি অন অফ করতে পারবেন এটা দ্বারা। আর আরেকটা টাইমার আছে, এটা আপনি, এটা লেখা আছে আপনি সেকেন্ডটা থেকে কতটুক পর্যন্ত আপনি করতে পারবেন, সেকেন্ডটা থেকে কতটুক পর্যন্ত করতে পারবেন, একদম লেখা আছে। এই যে এখানে লেখা আছে অনেকবার, এটার মতন টাইম আর হয় না, যতবার মন চায় অন অফ করতে পারেন 24 ঘন্টার ভিতরে। আচ্ছা যাও, আমার এখানে 4-5 বার দিলে চলে। তো এখানে আমরা সেট করবো স্টেশন 1 সেট করবো। স্টেশন 1 সেট করতে গেলে প্রথম আমি ডে সিলেক্ট করতে পারছি, প্রোগ্রাম চলে গেছে, আমি ডে সিলেক্ট করবো। ডে সিলেক্ট দেখেন একটা ক্লিক করছি, 7 উইক আমার সিলেক্ট হয়ে গেছে, স্যাটারডে থেকে একদম সানডে পর্যন্ত। এই যে উপরে এই যে ছোটোগুলো। আর আপনি যদি একদিন বন্ধ চান, একদিন অফ চান, বা 2 দিন অফ 2 দিন অন, বা সপ্তাহে 3 দিন অফ 3 দিন অফ, তাহলে কিন্তু আপনি ডেসে ক্লিক করে আপনার কাটতে পারবেন। এই যে দেখেন উপরে কিন্তু কাটতেছে, এই যে দেখেন লাইন, এই যে কাটতেছে 2 দিন, এই যে 3 দিন, এদের 3 দিন, এদের হ্যাঁ এখানে 3 দিন, এখানে 3 দিন, এখানে 1 দিন, এখানে আবার 7 ডেজ আসবো। আমার 7 ডেজ দরকার, আমার সপ্তাহে দরকার। এই যে আমার 7 ডেজ সিলেক্ট হয়ে গেলো। আচ্ছা ডে শেষ। এখন আমি আওয়ারে যাবো। আওয়ারে মর্নিংয়ে 6টা বাজে আমি চালু করবো। তাহলে আমি মর্নিংয়ে 6টা বাজে, এই যে 6টা বাজে চালু করছি, তখন আমি 6টা বাজে এটা রান হইব। আমার অফ টাইম আবার প্রোগ্রামে একবার ক্লিক করবো। ক্লিক করার পরে আমি ডেসে ক্লিক করার পরে দেখেন 7 ডেজ ক্লিক হয়ে গেছে। এরপরে আমি এখন আমার 6টা, আমি এখন মিনিটে চলে যাবো, এটা অফ টাইম। আমি মিনিটে চলে যাবো, মিনিটে আমি 5 মিনিট দেবো। এই যে 5 মিনিট দিনে আমি আপনাদেরকে দেখানোর জন্য
আপনাদেরকে দেখানোর জন্য আমি 1 মিনিট দেবো, এটা 1 মিনিট দেখাবো, 1 মিনিট রান করে আমি দেখাবো, কারণ বেশি দিলে তো আবার ভিডিওটা লং হয়ে যাব। জাস্ট 1 মিনিট দিলাম, ঠিক আছে। তারপরে 1 স্টেশন আমার সেট হয়ে গেলো। আমি আবার 6টা থেকে আমি আবার মনে করেন যে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত আবার 1 মিনিট চালামো, এক্সাম্পলের জন্য আর কি। যত মিনিট প্রয়োজন তত মিনিট দিবেন। এই যে স্টেশন 2 হয়ে গেলাম, সিলেক্ট করলাম, এই যে 7 ডেজ সিলেক্ট হয়ে গেলো। আবার আমি 12টা বাজে যাবো। ওহ, 13, 14, 15 চলে, সেটা রিভার্সের পর সিস্টেম নাই, অবশ্যই আপনি 1, 2, 3 করে যাইতেইব। এই যে 12টা বাজে আমার, এই যে এটা কিন্তু 0 আনতেইব, এটা নিচে আনার কোনো সিস্টেম নাই। এখন আমি এটা ক্লিক করতে হইব, ক্লিক করে রাখতেইব, ক্লিক করে রাখিয়া আমি 0 করে নিতেইব, কারণ এই টাইমারটারে আপনি ব্যাগে আসতে পারতেন না। সিস্টেমটার সমস্যা হলো এটা। আমার অন টাইম, এটা অফ টাইমে কিন্তু 1 মিনিট থাকবো। তো আচ্ছা যাও, চলে আসে, সমস্যা নাই। এই যে 12টা বাজে আমার অন হইব, দ্বিতীয়বার প্রেস করবো, অফ টাইম আসবো। অফ টাইমে আমি 7 ডে সিলেক্ট করে দিলাম, তারপর সে আওয়ার 12 সিলেক্ট আছে। এখন আমি 1 মিনিট দেবো, এই যে 1 মিনিট হয়ে গেলো। তারপরে আমি আবার সন্ধ্যা 6টা বাজে সিলেক্ট করবো, স্টেশন 3 ক্লিক করলাম, ডে ক্লিক করলাম, 7 ডেজ আমার সিলেক্ট হয়ে গেলো উপরে। তারপরে আমার 3তে যাইতে হবে, এখন 3তে না, এখন 15তে যাইতে হবে আমার, কারণ এটা 24 আওয়ার 15। আমার মিনিটটা 0 করতে হইব, কারণ আমার বরাবর 3 বারে চালু হইব এটা, ঠিক আছে। আপনি 0 না করলেও পারেন। আমি 3-এর থেকে আবার 3টা চালু হইব, 3টা 1-এ বন্ধ হইব, আবার দ্বিতীয়টা 3টা 6টা 1-এ চালু হইলেও আবার 6টা 2-এ বন্ধ হইলো, এরকমও করতে পারেন। কিন্তু আমি 0 করে দিয়েছি, কারেক্ট টাইম রাখতেছি, 3টা এরকম রাখতেছি আর কি, 0 রাখতেছি। তো এই দেখেন এখন 15টা সিলেক্ট হয়ে গেলো। এখন আমার অন টাইম 15টা সিলেক্ট হয়ে গেলো, মানে 3টায়। এখন আমি অফ টাইম সিলেক্ট করবো, অফ টাইম আমার ডে ক্লিক করলাম, আওয়ারে আমার 15 সিলেক্ট আছে, 1 মিনিট দিয়ে দিলাম, বা শেষ। এখানে কটা বাজে? 3টা বাজে হয়ে গেলো। আমি আবার 9টা বাজে একটা দিব, 4 স্টেশন, এই যে দেখেন 3 স্টেশন 4 আগে পড়ছে, ডে সিলেক্ট করলাম। তারপর সে এখানে আমার যদি আমি 9টা বাজে চালু করি, তাহলে আমার 9টা কটা 21টা, তাহলে আমি 21-এ যাই দিব। এই যে আমি 21-এ চলে গেলাম, তাহলে আমার মিনিটটা আমি 0 করতে দিব, মিনিটটা আমি 0 করতে দিব। আমি দেখাই দেবো, কিন্তু আমি টাইমটা আবার করে আপনাদেরকে। ওহো, সরি। তো দেখেন এই যে আমার 21টা মানে 9টা হয়ে গেলো। এখন আমি অফ টাইমে যাবো, অফ টাইমে যাওয়ার পরে সিলেক্ট 7 ডেজ করে দিলাম, আবার আমার 21টা বরাবর আছে। এখন আমি 1 মিনিট দিয়ে দিব, এই তো হয়ে গেলো, বা শেষ আমার এখানে। এখন আমি ক্লকে ক্লিক দিয়ে দিলাম, আমার 14টা 12 মানে 2টা 12 বাজে। এখন আমার 6টা বাজে আসলে অটোমেটিকলি আমি কটা 14টা না 15টা বাজলে অটোমেটিকলি চলে আসবো। আমি দেখেন, আমি খেয়াল করে, আমি এখন 14টা 2 বাজে না, আমি এখন টাইমটা 14টা মানে 14টা 59 বানাই দিব, যাতে 15টা মানে 15টা হইলে যে আমার এটা অন হয়। আপনারা লাইনে থাকবেন। এখন আমি আওয়ারটা, আমার ক্লকের আওয়ারটা আমি চেঞ্জ করে দিব, ক্লকের আওয়ারটা না, মিনিট চেঞ্জ করে দিব। মিনিট আমি নিয়ে যাবো 98 অন সাইডে, তখন আমার এটা চালু হয়ে দিব। অন সাইডে নিয়ে যাবো, অন সাইডে নিয়ে গেলে 1 মিনিট পরে কিন্তু আমার মোটরটা চালু হইব। অন সাইডে নিয়ে যাবো ইনশাল্লাহ। এই যে অন সাইডে আমি নিয়েছি, 14টা 59 বাজে। এখন আমার 15টায় কিন্তু আমার এটা কিন্তু চালু হইব। সব লাইনে আমার অফ থাকতেইব, অন থাকতেইব, আমার সব অন থাকতেইব। এই যে অন আছে আমার, কিন্তু এখানে 15টা বাজলে কিন্তু আমি চালু হইব। খেয়াল করবেন, আমার কিন্তু 14টা 59 বাজে, এখানে কিন্তু 15টা হইব। আমার সিলেক্টে কিন্তু 15টা সিলেক্ট আছে। আমার এই মোটরটা কিন্তু রান হইব এখন, ঠিক আছে। আপনারা কিন্তু শব্দটা শুনতে পাইবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা কানেকশন করবেন। আমি একটু কথা বলি, তার মধ্যে কিন্তু আমার হয়তো 20-25 সেকেন্ড হয়ে গেছে, আর 20-25 সেকেন্ড পরে কিন্তু আমার এটা চালু হইব। আমি এটা একটু জুম করে নিই, কারণ আপনারা যে দেখতে পারেন। তো এই যে আপনারা যে দেখতে পারেন, এই জন্য কিন্তু আমি জুম করে নিলাম। এই যে আমার মোটরটা আমি হাতও দিই না, এখানে কিন্তু চালু হইবে এখন, ঠিক আছে। আমার লাইন কিন্তু সব কিন্তু ক্লিয়ার আছে, আমার এখান থেকে কিন্তু আমার চালু হইবে এখন, পাওয়ার কিন্তু এখানে আছে। তো আপনারা লাইনে থাকেন অবশ্যই, ইনশাল্লাহ দেখতে থাকেন। এখন কিন্তু চালু হইব ইনশাল্লাহ। আমার 15টা বাজে গেলে কিন্তু চালু হইব। এখানে অনসাইড আছে, 14টা অনসাইড আছে। আমার 15:00 হইলে কিন্তু আমার মোটরটা চালু হয়ে যাবে। লাইনে থাকেন। সেটিং যদি আমি বরাবর করে থাকি, এখানে চালু হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো সময় আবার 2 মিনিট 1 মিনিট, এই যে দেখেন চালু হয়ে গেলো। এই যে কথা বলতে বলতে চালু হয়ে গেলো, দেখছেন অটোমেটিক কিন্তু চালু হয়ে গেলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চালু হইব। এখন আমার দেখেন অটোতে কিন্তু চালু হয়ে গেলো, এটা দেখছেন। আমার 1 মিনিট কিন্তু চলবো, আপনারা দেখতে থাকেন, আমি কথা বলতে থাকি। 1 মিনিট কিন্তু চলবো। 1 মিনিট পরে কিন্তু লাইনটা দেখেন, এটা যখন আমার লাইনটা আসছে, আমি এটা দিয়ে আপনাদের দেখাই 1 মিনিটের মধ্যে আমার মিটার জন্য কোথায়। মিটারটা যদি আপনাদেরকে দেখাতে পারি, একদম সূক্ষ্মভাবে আপনারা দেখতে পারবেন। বা মিটারটা আমার ওই যে আমি এখন এটা দিয়ে দেখাই, আমার লাইনটা কিন্তু এখন 4-এ আছে, ঠিক আছে। আমার লাইনটা এখন 4-এ আছে। যখন এই মোটরটা অফ হইব, তখন এটা পাশে চলে আসবে, এনসি হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা অটোমেটিক কাজ করতে পারেন। অটোমেটিক আরও মডিফাই আছে, যে সাধারণ জ্ঞান একদম প্লে থেকে, একদম নার্সারি থেকে যারা না বোঝেন, তাদের জন্য কিন্তু আমার ভিডিওগুলো। এই যে আমার মিটারটা কিন্তু পাইছে, আপনি খেয়াল করবেন। আমি মিটারটা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাই, তাড়াতাড়ি আমি কিন্তু বন্ধ হয়ে যাব। দেখেন আমার এই যে বোল্টটা কিন্তু এখানে, বোল্ট কিন্তু আমার এই যে নিউট্রাল এখানে, আর আমার এখানে কিন্তু এখন আছে। এই যে দেখেন
200 কত 238 ভোল্ট 238 ভোল্ট আমি লাইটটা চালু এই যে বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমার এখানে চলে আসি, দেখেন এই যে এখানে কিন্তু এখানে চলে আসে, এখানে কিন্তু জিরো হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু 0 একদম 0 এইভাবে কাজ করে, বুঝছেন। তো ভিডিওটার বন্ধ লম্বা করি না, অলরেডি 22 মিনিট হয়ে গেছে আপনাদের জন্য। তো এখান দেখেন আমি ম্যানুয়ালি চালু করবো, এটা আমার অটোতে আছে, আমি এখন ম্যানুয়ালিতে প্লাস করবো। এই দেখেন ম্যানুয়ালি চালু হয়ে গেছে, এখন আবার অফ করে দিলাম, আবার এটা হলো অটো, আর এটা হলো আমার ম্যানুয়াল। এইভাবে কিন্তু আপনারা অটোমেটিক একটা মোটর মডিফাই করতে পারেন, এবং কি একটা মোটর এবং কি 2টা মোটর 3টা মোটর আপনি কিন্তু মডিফাই করতেন। এই টাইমটা দিয়ে অনায়াসে যখন দেখেন আমার এই 4 থেকে লাইনটা গেছে গিয়া, 4 থেকে লাইনটা গিয়ে কনেক্টর অন করে আমার এই মোটরটা চলতেছে, যখন আমার এটা অফ হইব, এই যে অফ হইব তখন কিন্তু পাশের থেকে এই যে আমার ফেজটা আউট হয়েছে, তখন কিন্তু আপনি আরেকটা মোটর দিতে পারেন। তখন কিন্তু এই মোটরটা যখন চলবো ওই মোটরটা অফ থাকবো, আর ওই মোটরটা চললে কিন্তু এই মোটরটা অন থাকবো। কারণ এখানে যখন টাইমারটা অন থাকবো 4 থেকে লাইন যাইব, আর যখন টাইমারটা অফ আছে তখন কিন্তু পাশের থেকে, এখন কিন্তু পাশের থেকে লাইনটা আছে। তো এইভাবে কিন্তু আপনারা মডিফাই করতে পারেন। তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করা, তো 22 মিনিট ভিডিওটা করা। তো সকলে ভালো থাকবেন, আর এটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনারা কীরকম ভিডিও চান, কোন জিনিসটা নিয়ে ভিডিও চান। তো আপনারা মতামত জানাবেন, আপনার মতামত নিয়ে কিন্তু আমি নেক্সট টাইমে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।